আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। সম্মানিত উলামায়ে কেরাম, যারা আকাবিরের স্থানটি দখল করে আছেন, আমি তাদেরকে বলছি, মেহেরবানি করে আপনি আপনার ওই অবস্থানের মূল্যায়ন করুন। আপনাকে আল্লাহ রব্বুল আলামিন যে ওয়ারিসে নবীর খেতাব দিয়েছেন, ওয়ারাসাতুল আম্বিয়া বানিয়েছেন, ওই স্থানটার মূল্যায়ন করুন। আপনি ওইখান থেকে ওই জায়গায় বসে এমন কোনো কাজ করবেন না যাতে উলামায়ে কেরামের মাথা ছোট হয়ে যায়, তারা সমাজে বিরূপ পরিস্থিতির মুখোমুখি হয়। এই কাজগুলো করবেন না। আমরা জানি যে অধিকাংশ উলামায়ে কেরামই সঠিক কাজগুলো করছেন, কিন্তু মাঝে মাঝে কিছু লোক এমন কাজ করেন যা পুরা আলেম সমাজকে কলঙ্কিত করে দেয়। পুরা আলেম সমাজের উপর থেকে মানুষের আস্থা নষ্ট হয়ে যায়। তখন আল্লাহ রসুলের যে হাদিস, আল্লাহ রসুল বলেছেন, বাদিরু বিল আমালি ফিতানান কা কিতাইল লাইলিল মুসলিম ইউসবিহু রজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা ইয়াবিউ দীনাহু বিআরজিম মিনাদ দুনিয়া। যে আল্লাহ রসুল বলতেছেন, হে আমার উম্মতেরা, তোমরা সেই অমাবস্যার কালো গুটগুটো অন্ধকারের ন্যায় ছেয়ে যাওয়া ফিতনা আসার আগেই আমলের দিকে অগ্রসর হও, কারণ ওই সময়টা এমন হবে যে মানুষ সকালবেলা ইমানদার থাকবে তো সন্ধ্যায় ইমান হারা হয়ে যাবে, সন্ধ্যায় ইমানওয়ালা থাকবে তো পরের সকালে দেখা যাবে যে সে ইমান হারা হয়ে গেছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, কেন কেন এই অবস্থা হবে? আল্লাহ রসুল বলেন যে ইয়াবিউ দীনাহু বিআরজিম মিনাদ দুনিয়া, যে সে কি করবে, যে দুনিয়ার মাল পানি কামানোর জন্য, দুনিয়ার পদ পদবি পাওয়ার আশায় সে তার ইমানকে বিক্রি করে দিবে। বিগত সময় একজন ব্যক্তিকে আমরা দেখেছি, আমাদের সিরতাজ, আমাদের মাথার মুকুট শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাই এর মতো মহান ব্যক্তির ছেলে মাওলানা রুহুল আমিন। আমরা একটা সময় তাকেও ইজ্জত করতাম। এই লোকটা কি করলো? এই লোকটা, যার হাতে শাফলা চত্বরে আলেম ওলামা তালিব ইলমদেরকে হত্যার রক্ত লেগে আছে, এইরকম একজন নেত্রীকে সে কি করলো? কওমি জননী উপাধি দিল। আমরা দুই দিক থেকে ব্যথিত হলাম, আঘাতপ্রাপ্ত হলাম। একদিকে উনি আমাদেরকে বিক্রি করে দিলেন, এই জন্য আমরা ব্যথিত হলাম, কষ্ট পেলাম। আমার এই কথাই যেই কারণে আমরা ভীত হলাম, এই কারণেই আবার জনতার কাছ থেকে আমরা অপদস্থ হলাম, অপমানিত হলাম, প্রশ্নের মুখোমুখি হলাম যে হুজুর, আপনারা তো ভালো না, আপনারা তো খারাপ লোককে লকব দেন, আপনাদের জননী তো অমুক নেত্রী। তো এই যে অবস্থাটা মাওলানা রুহুল আমিন করলেন, কেন করলেন? ওই ইয়াবিউ দীনাহু বিআরজিম মিনাদ দুনিয়া, যে দুনিয়ার কিছু পদ পদবি উনি চাইছিলেন যে একটা এমপি হবেন। এই এমপির লোভ ওনাকে এমনভাবে তাড়িত করেছে যে উনি সকল আলেম ওলামার মাথাকে বিক্রি করে দিয়া কওমি মাদ্রাসার জননী বানায় ফেলছেন, উপাধি দিয়ে দিচ্ছেন। একদিকেই লকব দেওয়ার কারণে আমাদের অন্তরকে ব্যথিত করেছেন, অন্যদিকে জনতা আমাদেরকে খারাপ চোখে দেখা শুরু করেছে। আবার এখন শুরু হয়েছে একজন মনির কাসিমি, আর একজন হইল আল হাবিবি। ওনারা আবার নতুন করে এমপি হওয়ার শখ জেগেছে ওনাদের। ওনারা যেভাবে কথাবার্তা বলতেছেন, যেইভাবে পাবলিক প্লেসে যেরকমভাবে চাটামি করতেছেন, পদলেহন করতেছেন, তো এ দ্বারা আমাদের শ্রীবৃদ্ধি ঘটতেছে না, বরং আমাদের ইজ্জত, আমাদের সম্মান ধুলায় মিশে যাচ্ছে। আমরা তো রুট লেভেলে কাজ করি। আপনাদের বুঝতে হবে যে আমরা ছোট ছোট বালুকণা যদি না থাকি,
তাহলে আপনারা হিমালয় পর্বতের চূড়ায় উঠতে পারবেন না। আমরা আছি বিধায় আপনারা আকাবির সাজতে পারতেছেন। তো আপনারা যে কাজ শুরু করেছেন, এখন এ দ্বারা তো আমাদের জনতার মুখোমুখি হতে হয়। আপনারা তো এসি গাড়িতে আসেন, বিশাল মঞ্চে উঠেন, শত শত মাইকের চুঙ্গায় আপনারা ফুৎকার দিয়ে বক্তৃতা করেন এবং ফাসিক ফুজ্জারদের পদলেহন করেন। এর মাধ্যমে হয়তো আপনি এমপি হবেন, আপনি হয়তো একটু পদ পদবি পাবেন, চামচামি করার কারণে কিছু টাকা পয়সা পাবেন। কিন্তু আমরা আম জনতার সামনে যখন বয়ান করি, যখন কথা বলি, তখন তাদের প্রশ্নের মুখোমুখি তো আমরা হই। আমরা খেয়ে না খেয়ে, আমরা ছোট পদে থাকার অবস্থায়, ছোট জায়গায় থেকেও আমরা এরকম ফাসিকদের পদলেহন করি না। আমরা মুসল্লিদের, সাধারণ মানুষের অন্যায় আবদারের সামনে মাথা নত করি না। আমাদের এই ছোট ছোট মাথা হলেও এগুলো আমরা এই সমাজের সামনে আমরা উঁচু করে চলি। কিন্তু আপনাদের এরকম বড় বড় মাথা যখন পদলেহন করে, চামচামি করে, চাটামি করে, যখন আপনি কি করেন, জাতীয়ভাবে আমাদেরকে লাঞ্ছিত করেন, তখন আপনাদের জন্য আমাদের বদদোয়া করা ছাড়া, অভিশাপ দেওয়া ছাড়া আসলে কিছু করার থাকে না। আমরা উভয় দিক থেকে লাঞ্ছিত হই। যদি আপনাদের বিরুদ্ধে কথা বলি তাহলে আমরা বেয়াদব হই, আর আমরা জাতির সামনে আপনাদের কারণে কালপিট হয়ে দেখা দিই। তো সুতরাং এরকম 2-4 জন এই কওমি অঙ্গনের এই কুলাঙ্গার যারা আছেন, আপনি মেহেরবানি করে আপনাদের এই কুলাঙ্গারি বন্ধ করুন, আপনাদের এই সাবলামি বন্ধ করুন, আপনাদের এই চাটামি বন্ধ করুন, মেহেরবানি করুন এবং আমাদের ইজ্জতকে রক্ষা করুন। আমাদের এই ছোট ছোট মাথা আরও ছোট করে দেবেন না। আমরা সমাজের ভিতরে আপনাদের কারণে মুখ দেখাতে পারি না। আল্লাহ তাআলা আপনাদেরকে রক্ষা করুন এবং আমাদেরকেও আপনাদের থেকে রক্ষা করুন। আমিন।